শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো এই যে দেখো, আমি এখন খিচুড়ি রান্না করছি ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো। তো সব রকম শাকসবজি কেটে তারপর আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তো এখানে পালং শাক, কুমড়ো, আলু, টমেটো এগুলো দিয়ে খিচুড়ি বানাচ্ছি। তো এখন আমি খিচুড়িটা বানিয়ে বসিয়ে দিয়ে তারপর ছেলেকে চান করাতে যাব। আর এই যে দেখো, ছেলেকে চান করিয়ে এনে তারপর খিচুড়িটা খাইয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি গেছিলাম চান করতে। আমি চান করে এসে এই যে দেখো ঠাকুর পুজোটাও করে নিয়েছি, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো কি কি রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের দাদাভাইও মাঠের থেকে চলে এসেছে। তো এখন কটা বাজে জানো তো? এখন বাজে 12:30। তো আমি 12:30টার সময় এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আমি এখন এই যে দেখো শিলে ভালো করে মশলাটা বেটে নিচ্ছি। তো চলো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই জানাবো কি রান্না বান্না হচ্ছে। আর তার আগে তোমাদেরকে বলি, আমি কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই প্রায় 40 বছর আগের কথা। তো কি কথা শেয়ার করব চলো বলি তোমাদের। তো তোমাদের তো সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরমশাই কেন আমাদের সঙ্গে থাকে না, কেন আলাদা থাকে। তো তোমরা যারা প্রতিদিন আমার ব্লগগুলো দেখো তোমরা অবশ্যই জানো যে বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে দুটো সংসার। তো দুটো বললে ভুল হবে, এখন একটা সংসারই বলা যেতে পারে। কারণ আগে যে প্রথম সংসারটা ছিল সেটা তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ছেলে মেয়েগুলো এখন আর সংসার নেই, এখন বর্তমান একটা সংসার। তো যখন আমার শাশুড়ি মা মারা যায়, তো তখন তোমাদের দাদাভাই জানো তো কী কাণ্ড করেছিল। তো তোমাদের দাদাভাই এই কষ্টটা একদমই সহ্য করতে পারেনি যে তার মায়ের জায়গা আজকে তার বাবা অন্য কাউকে বসাচ্ছে। তো সেই কষ্টটা সে সহ্য করতে না পেরে সে জানো তো বাড়ি ছেড়েই চলে যায়। কতটা মনে কষ্ট পেলে, কতটা আঘাত পেলে একটা মানুষ বাড়ি ছেড়ে, তার ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে পারে বলো তো। তো যখন আমার শ্বশুরমশাই পরে বিয়েটা করে, তখন তোমাদের দাদাভাইয়ের বয়স ছিল এরকম 14, 15 কি 16 এরকম ছিল, ওর বেশি ছিল না। আর আমার যে ননদগুলো আছে ওরা বড় ননদ তখন বিয়ের মতনই ছিল, আর মেজোটাও এরকম পরপরই ননদগুলো হচ্ছে। তো এরকম দিদিদের ছেড়ে, বোনদের ছেড়ে, বাবাকে ছেড়ে, সবাইকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছিলো রাগ করে, যে সহ্য করতে না পেরে যে আমার মায়ের জায়গা আজকে বাবা অন্য কাউকে এনে বসাচ্ছে, তো আমি বাড়ি থাকবো না। তখন দিদিরা বড় হয়ে গেছিলো, রান্নাবান্নাও করে দিতে পারতো, কিন্তু কি আর করা বলো তো। এখন ওনার ইচ্ছা, ওনার মর্জি, তো উনি যা করবে ওনার কারো কথাই শুনতো না, ওনার ইচ্ছা মতো যা খুশি তাই করেছিল। যা হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাড়ি ছেড়ে চলে যায়। তো কতদিন পরে ফিরে আসে জানো তো? বাড়ি ছেড়ে যাওয়ার পরে 7 বছর পরে আবার বাড়িতে ফিরে আসে। তো নিজে ইচ্ছা করেই বাড়িতে ফিরে আসে না, আমার কাকা শ্বশুর উনি যেখানে চলে গেছিল সেইখানে গেছিল আমার কাকা শ্বশুর, গিয়ে তারপর ওনাকে বাড়িতে ফিরিয়ে আনে 7 বছর পরে। তো সেই 7 বছর পরে যখন বাড়িতে ফিরিয়ে আনে, তখন গিয়ে আমাদের বিয়েটা হয়, দুজনের বিয়ে হয় আমাদের দুজনের। সেই 7 বছর পরে যখন বাড়িতে ফিরে আসে, তো এভাবে তো তোমাদের দাদাভাই খুব কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। তো কোনো ছেলে মেয়েই চায় না যে তার মা মারা যাওয়ার পরে তার বাবা অন্য
কাউকে নিয়ে আসুক বাড়িতে বিয়ে করে, কেউ সহ্য করতে পারে না। আমি যদি হতাম তো আমিও এরকমই অবশ্যই করতাম, আমারও খুব খারাপ লাগতো। কিন্তু কি করবে বলো, তারও তো ভবিষ্যতের চিন্তা করতে হয়। ছেলে মেয়েরা তো বিয়ে দিলে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর হচ্ছে ছেলে থাকলো, ছেলে কবে বিয়ে করবে কি না করবে, খেতে দিয়ে মানে এতদিন কিভাবে চলবে কি না চলবে জানি না। ওনার কোনো চিন্তা ভাবনা ছিল মনে, সেই কারণে বিয়েটা করেছিল। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমি এখন রান্না করছি লঙ্কা দিয়ে টমেটো চচ্চড়ি। আর এদিকে এই যে দেখো মেয়ে বায়না করছে, বাবা মাংস খাবো মাংস খাবো। তো এই যে দেখো 100 টাকার মাংস কিনে এনে দিয়েছে, তো সেই মাংস রান্না করছি দুপুরবেলা। নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাংসর ঝোল, লাল লাল করে মাংসর একটা ঝোল, আর হচ্ছে টমেটো চচ্চড়ি। তো এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, খুব সুন্দর করে আমি রান্না করেছি। তো তোমাদের দাদাভাই তো এসে গেছে মাঠের থেকে, এখন আমি খেতে দেব, এখন ভাত খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো সালাদ কেটেছে, এখানে টমেটো, মূলো আর হচ্ছে পেঁয়াজ। তো এখন খাবে। আর এদিকে আছে ঘ্যাট, মা দিয়ে গেছে ঘ্যাট রান্না করে। আর তোমাদের একটা কথা বলতেই তো ভুলে গেলাম। তো জানো তো ছেলে মেয়ে দুজনেরই শরীরটা খারাপ ছিল, তো এখন দুজনই ভালো আছে, সুস্থ আছে। দুজনকে ওষুধ খাওয়ানো হচ্ছে, তো এখন দুজনই ভালো আছে, সুস্থ আছে। আর মা বাবাও এসে এসে দেখে যাচ্ছে নাতি নাতনি কেমন আছে, সব সময়ই আসে। আর কাকা কাকিমা তো আছেই পাশেই, তোমরা জানো। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন খেতে বসে গেছে, এখন বসে বসে এই যে খাচ্ছে। তো মা ছিল উঠানে অঙ্কিতকে নিয়ে বসে, অঙ্কিত ঘুম থেকে উঠে পড়েছে, তো সেজন্য তোমাদের দাদা ভাইও কথা বলছিল না। তো বন্ধুরা কি বলবো বলো, মা যদি না থাকে, ওই যে কথাই বলে না, যদি মা না থাকে তাহলে বাপ হয়ে যায় তাওই। তো এই কথাটা একদমই সত্যি, আমি বিশ্বাস করি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরবেলার। এখন এই যে দেখো আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো থালা বাসনগুলো আমি একে একে কলপাড়ে নিয়ে রেখে আসছি, তারপরে রান্নাঘরটাকে ভালো করে লিপে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলো দেখতে থাকো। আর যে কথা বলছিলাম যে বাবা মরে মানে মা মরে গেলে বাবা হয়ে যায় তাওই। তো কেন কথাটা বললাম জানো তো, যে তোমাদের দাদাভাই তো রাগ করে চলে গেছিলো বাড়ি ছেড়ে। আর তারপর আমার শ্বশুরমশাই, আমার যে 4টে ননদ ছিল, তো আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, যে আমার কথায় তারা কষ্ট পাক, তারা ছোট, তোমাদের জানানোর জন্যই কথাগুলো বলছি, যে আমার শ্বশুর কেমন ব্যবহারটা করেছে তার ছেলে মেয়েদের সঙ্গে, যখন আমার শাশুড়ি মা ছিল না তখন। তো এভাবে মা নেই, মা যদি থাকতো তাহলে কখনোই এইভাবে এই রকম কাজগুলো করতো না। জানো তো আমার ছোটো ননদকে কীভাবে বিয়ে দিয়েছিল? আমার ছোটো ননদকে বিয়ে দিয়েছিল আমাদের মানে শ্বশুরবাড়ির পাশেই একটা মেয়ের বিয়ে হচ্ছে, তো সেইখানে হচ্ছে বরযাত্রী এসেছে। তো ওইখানে না আমার ছোটো ননদের যে বর, উনিও বরযাত্রী এসেছে ওই মেয়ের বিয়েতে আসলে। তো সেইখানে ওই ছেলেকে দেখে তারপর আমার শ্বশুর ওই বিয়ের মণ্ডপে আমার ছোটো ননদকে বিয়ে দিয়ে দিয়েছে, জানো তো। তো আজকে যদি বলো তো, আজকে যদি মা থাকতো তাহলে কি কখনো এরম কাজ করতো বলো? করতো? যদি নিজের মা থাকতো, আজকে সৎ মা ছিল সংসারে, সেই জন্য সৎ মায়ের হচ্ছে গায়ে জ্বালা। ননদরা যদি মানে ছেলে মেয়ে সংসারে থাকলে ওনার তো শান্তিভাবে থাকতে পারছে না, এখন ছেলে মেয়েকে তো তাড়াতে হবে যেভাবে হোক, তাই না? তো এবার কি করেছে, ওই বিয়ের মণ্ডপে দেখানা শোনানা, ছেলের কি আছে কি না আছে, বাড়ি ঘর দুয়ার আছে কি না আছে, ছেলে কি করে না করে, কিছুই দেখা হয়নি। ওই বিয়ের মণ্ডপেই আমার ননদকে বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে বোঝো, আজকে যদি মা থাকতো, নিজের মা, তাহলে সে অবশ্যই দেখতো ছেলের জমি জমা আছে কি না, ছেলের ঘরদুয়ার আছে কি না, ছেলে কি কাজ করে, আমার মেয়েকে নিয়ে খেতে পড়তে দিতে পারবে কি না, সব কিছু দেখে খুঁটিনাটি দেখে শুনে তারপর মেয়েটার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিত সময় নিয়ে। আর ওই কয়েক ঘন্টার ভিতর
দেখা না শোনা না কয়েক ঘন্টার মধ্যে মেয়েটাকে শাঁখা সিঁদুর কিনে এনে ওইভাবে ওই বিয়ের মণ্ডপে বিয়ে দিয়েছিল ছোট মেয়েটাকে। আর বড়গুলোর কথা কি বলবো, তাদেরকে ওই রকম মানে আমি আমার ননদ ঠাকুর জামাইদের ছোট করার জন্য কথাগুলো বলছি না, তোমাদেরকে জানাচ্ছি যে আমার শ্বশুরমশাই কীভাবে ছেলে মেয়েগুলোর বিয়ে দিয়েছে। তো কি বলবো, তারা এখন ভালো আছে, সুখী আছে সবাই। আগে ছিল কষ্টে ছিল, কিন্তু সবাই তো সব দিন কষ্টে থাকে না বলো। এই যে ছোটো ননদকে দিয়েছিল যেখানে বিয়ে, খুবই গরিব ছিল, খুবই গরিব, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই খেটে খুটে এখন ভালো আছে, দুটো ছেলে মেয়ে হয়েছে, খুব ভালো আছে, খুব সুখে শান্তিতে আছে। তো কোনো দিন যদি আমাদের বাড়িতে আসে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদেরকে জানাবো যে এসেছে। আর তোমরা তো জানো আমার বড় ননদ বড় ঠাকুরজামাইকেও দেখেছো। তো কি বলবো, লোকে বলে না উপরের দিকে থু দিলে সে থু এসে নিজের গায়েই পড়ে। তো আর বেশি কিছু বলতে চাইছি না, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ। তো বন্ধুরা, আমার কথাগুলো সত্যি কি মিথ্যা অবশ্যই কমেন্ট করে জানিও, যে আজকে নিজের মা থাকলে এইভাবে ননদের কি বিয়ে দিতে পারতো? আর যে তোমাদের দাদাভাই রাগ করে চলে গেল বাড়ি থেকে, সে কি ভুল করেছিল না ঠিক করেছিল? অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই যে দেখো বাড়িতে একদমই জল নেই, কতটা কষ্ট করে এই যে কাকিমাদের বাড়ির থেকে জল এনে তারপর সারাদিন কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছে, জামা কাপড় কাচা, চান করা। তো এই যে দেখো আমি এক বালতি নিয়ে এসেছি, তো আমার থালা বাসনগুলো ধোয়া হবে না, সেজন্য আমি যাচ্ছি আবার জল আনতে। তো রান্নাঘর তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর তারপরে যে থালা বাসনগুলো এখন ধোবো, তো আমি বালতি ভরে ভরে জল নিয়ে আসলাম। তো এভাবেই খুব কষ্ট হয় জানো তো, জল আসেনি, 2 দিন হয়ে গেছে, মানে একদিন বাদে একদিন জল ভরি, কাকিমা একদিন বাদে একদিন জল দেয়। তো যেদিন জলটা ভরেছি তার পরের দিন তো আর মোটরটা চালানো হয়নি, এবার সেদিন তো জল শেষ হয়ে গেছে, আর তার পরের দিন গিয়েও জল আসেনি জানো তো, জল আসেনি পরের দিনও। তো সেই জন্য ওই কাকিমাদের কলের থেকে কলের থেকে চেপে চেপে জল নিয়ে আসতে হচ্ছে। তো সারাদিন চান করা, তারপরে জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, পায়খানা বাথরুমে যাওয়া, রান্না বান্না, সমস্ত জল কাকিমাদের বাড়ির থেকে এনে এনে আমাকে কাজগুলো করতে হচ্ছে। তো খুবই অসুবিধা হচ্ছে জানো তো। তো সেই কারণে আমি না বেশি জামা কাপড় আজকে কাচাকাচি করিনি, শুধু ছেলের জামা কাপড় যেগুলো না কাচলে নয়, আমি সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো ওই যে দেখো আমার ওই সাইডে এখনও মেলা রয়েছে জামা কাপড়গুলো, তো ওগুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলবো। তো তার আগে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এই যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো রোদের খুব তাপ পড়েছে, সেজন্য ভালো করে দেখা যাচ্ছে না জানো তো, রোদের জিল্লা পড়ছে, ভালো করে দেখা যাচ্ছে না। তো এই যে দেখো ক্যামেরাটা আমি অন্য সাইডে সেট করে নিয়েছি। তো বন্ধুরা, কি করব কি বলবো জানো তো, অনেক সময় অনেক ভুলভাল কথা বলে ফেলি, তো বুঝে সুঝে নিয়ে ক্ষমা করে দিও। যদি কোনো ভুল করে ফেলি, ভুল বলে ফেলি, যদি কোনো ভুল কাজ করে ফেলি, তো তোমরা তো একটু কমেন্ট করে আমাকে বলতে পারো যে দিদি ভাই, কি বোন, কি ভাবি, ভুল হয়ে গেছে, এই কাজটা কেন করলে। তোমরা তো কেউ আমার সঙ্গে কথাই বলো না, সেই জানো তো, সেই কষ্টে দুঃখে আমি আজকে তোমাদের সঙ্গে সামনাসামনি একটা কথাও বলিনি, যে আমাকে না নিজেকে পাগল পাগল মনে হয়, বোকা বোকা মনে হয়, যে আমি শুধু একলা কথা বলি। আমাকে তো কেউ একটু কমেন্ট করে, মাত্র 2-1 জন কমেন্ট করে, আর সবাই আমাকে কমেন্ট করে না। তো তোমাদের কি ভালো লাগে না আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো? আমাদের কি পছন্দ হয় না তোমাদের বলো? ইচ্ছে করে না যে একটু এই বোনটির মনটাতে একটু কি বলে সাহস যোগাই? মানে তোমরা যদি একটা কমেন্ট করো না, তাহলে যে আমি কতটা শান্তি পাই মনে, কতটা খুশি হই তোমাদের কমেন্টগুলো পড়ে, তা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে মনে হয় না মানে ব্লগগুলো করা বন্ধ করে দিই, ভালো লাগে না, মানে একঘেয়েমি মনে হয়, একদমই সত্যি কথা বলছি, একঘেয়েমি মনে হয়, ভালো লাগে না, ভাবি কি বন্ধ করে দিই।
আবার ভাবি না, আবার ভাবি কি জানো তো, যে না কেন বন্ধ করব। কিছু বন্ধুরা তো আছে আমার সঙ্গে কথা বলে, আমার ব্লগগুলো দেখে, তো তারাই দেখুক না। যদি আস্তে আস্তে করে আমার মানে আরও বন্ধুরা আমাকে ভালোবাসে, আস্তে আস্তে হয়তো বলবে, কোনো দিন আমার সঙ্গে কথা কমেন্ট করবে, কথা বলবে। তো সেই জন্য আবার ব্লগগুলো করি জানো তো। তো সারাদিন কাজকর্ম করি, তারপর কিছু ওই যে মনের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে জানাই। কারো সঙ্গে শেয়ার করতে পারি না মনের কথাগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করে আমার মনটাকে একটু হালকা করি জানো তো। তো থালা বাসনগুলো এই যে দেখো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি যে গামলার ভিতর থালা বাসনগুলো রাখি, তো এই গামলার ভিতর রেখে দেবো। এখনও পর্যন্ত একটা কি বলে থালা বাসন রাখা ঝুড়িও কিনতে পারিনি জানো তো। তো এই যে দেখো উলনটা কত সুন্দর দেখা যাচ্ছে না বলো, কত সুন্দর দেখা যাচ্ছে উলনটা। তো এই উলনটা জানো তো আমি বানিয়েছি এইখানে এসে, আর যখন আগে যেখানে থাকতাম ওইখানের উলনটাও আমি বানিয়েছিলাম, 3টে উলন একসঙ্গে, আর এইখানে এসেও এইটা আমি বানিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো ছেলেকে নিয়ে কাকিমার কাছ থেকে নিয়ে এলাম, এনে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সন্ধ্যা লেগে আসছে, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে চলে গেছিলো মাঠে। তো এখন মাঠের থেকেও বাড়িতে চলে আসবে, আর উঠানও পড়ে রয়েছে, ঝাড়ু লাগাতে হবে উঠানে। তো আগে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কাছেই বলছি কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করলে জানো তো আমারও মানে ভিডিওগুলো বানাতেও ভালো লাগে, যে না আমার বন্ধুরা কত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আমার পড়তেও ভালো লাগে। আর ভিডিওগুলো বানাতে মানে হাজার কষ্ট হোক না কেন, ছেলে মেয়ে নিয়ে এই ঘর সংসার নিয়ে, তবুও ভাবি কি না আমার বন্ধুরা তো আছে, দেখবে আমার ভিডিও, আমায় কমেন্ট করবে, আমার সাথে আছে, আমার পাশে আছে। তো সেই জন্য আবার থেমে গিয়েও আবার ভিডিও বানাতে শুরু করে দিই জানো তো। তো এখন এই যে দেখো ছেলেকে কোলে করে নিয়ে নিয়ে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তো খুবই কষ্ট হয় ওকে কোলে করে নিয়ে কাজ করতে, তো কি করব বলো, সব সময় তো সবার কাছে দেওয়া যায় না, তো সেই জন্যই কোলে করে নিয়ে সময় করি। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, এখন এই যে মুরগিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায় আমার ব্লগটি, তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি আনন্দে থাকো। আর আমি এই যে দেখো মুরগিগুলোকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে, সন্ধ্যা লেগে আসছে, ওরা এখন খাঁচার ভিতর যাবে।